যুদ্ধবিধ্বস্ত গাজা এখন একটি ধ্বংসস্তূপ। তবে জানলে অবাক হবেন, অনেক আগেই লেখা হয়ে যাওয়ার কথা ছিল গাজার ভবিষ্যৎ। আমি আপনাকে যে প্রস্তাব দিচ্ছি, আগামী 50 বছরে আর এমন একজন ইসরায়েলি নেতাকেও আপনি খুঁজে পাবেন না যিনি আপনাকে এই প্রস্তাব দেবেন। সই করুন এবং ইতিহাস পাল্টে দিন। 2008 সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এভাবেই ফিলিস্তিনি কর্তৃপক্ষ PA এর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ইসরায়েল ও ফিলিস্তিনি রাষ্ট্রের সীমানা চূড়ান্ত করা নিয়ে একটি চুক্তিতে সই করার অনুরোধ জানিয়েছিলেন। ওলমার্টের বিশ্বাস ছিল ওই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারবে। চুক্তিটি ছিল মূলত একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, যা এখন অসম্ভব বলেই মনে হচ্ছে। যদি সে সময় সব পক্ষ ওই চুক্তি মেনে নিত এবং চুক্তি বাস্তবায়ন হতো, তবে আজ অধিকৃত পশ্চিম তীরের 94% বেশি ভূমি এবং গাজা উপত্যকা নিয়ে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হতো। ইসরায়েল ও ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের সীমা ভাগ করে ওলমার্ট যে মানচিত্র প্রস্তুত করেছিলেন, এখন সেটিকে একরকম অলীক কল্পনা বলেই মনে হচ্ছে। পরবর্তী সময়ে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্টের ওই মানচিত্র নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এর আগে কখনোই গণমাধ্যমে ওই মানচিত্র প্রকাশ পায়নি। তথ্যচিত্র নির্মাতা নর্মা পার্সি সম্প্রতি ইন ইসরায়েল অ্যান্ড দ্য প্যালেস্টাইনিয়ানস দ্য রোড টু 7th অক্টোবর নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। ওই তথ্যচিত্রে ওলমার্ট 2008 সালের 16 সেপ্টেম্বর জেরুজালেমে এক বৈঠকে মাহমুদ আব্বাসের সামনে উপস্থাপন করেন। এতদিন পর সেই মানচিত্রটি তিনি প্রকাশ্যে আনলেন। ওলমার্ট তথ্যচিত্র নির্মাতাকে বলেন, এই প্রথম আমি গণমাধ্যমে এই মানচিত্র দেখাচ্ছি। ওই মানচিত্রে ওলমার্ট পশ্চিম তীরের কতটুকু অংশ ইসরায়েলের দখলে যাবে তার বিস্তারিত উল্লেখ করেছিলেন, যা ছিল পশ্চিম তীরের মাত্র 4.9%। সেই অংশের মধ্যে সেখানে ইহুদি বসতির একটি বড় অংশ অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েল ফিলিস্তিনি বিরোধ নিষ্পত্তিতে 1990-এর দশকের শেষ দিকে অনেকটা তেমন একটি প্রস্তাবই দেওয়া হয়েছিল। ওই চুক্তিতে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা উপত্যকার সীমানা ধরে ইসরায়েলি ভূখণ্ডের জন্য সমপরিমাণ ভূমির যে দাবি এতদিন ধরে করে আসছিল, তা থেকে সরে আসতে রাজি ছিল বলেও জানান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্ট। চুক্তিতে ফিলিস্তিনের দুটি ভূখণ্ডকে একটি সুড়ঙ্গ সড়ক বা মহাসড়ক দিয়ে সংযুক্ত করার কথাও বলা ছিল। অতীতেও এ বিষয়ে আলোচনা হয়েছিল। ওলমার্টের ওই প্রস্তাবের জবাবে মাহমুদ আব্বাস কি বলেছিলেন সেটাও বলেছেন ওলমার্ট। তিনি বলেন, আব্বাস আমাকে বলেছিলেন, প্রধানমন্ত্রী, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার ওলমার্টের পরিকল্পনায় বিরোধের কেন্দ্রে থাকা জেরুজালেমের ভাগ কিভাবে হবে সেটা নিয়েও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা ছিল। সেখানে বলা ছিল, উভয় পক্ষ নিজেদের রাজধানী হিসেবে জেরুজালেমের একটি অংশ দাবি করতে পারবে, আর জেরুজালেমের পবিত্র ভূমি, যার মধ্যে ওল্ড সিটি, ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এলাকা এবং তার আশপাশের এলাকার প্রশাসনিক দায়িত্ব একটি ট্রাস্টি কমিটির হাতে থাকবে। ইসরায়েল, ফিলিস্তিনি, সৌদি আরব, জর্ডান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ওই ট্রাস্টি কমিটিতে থাকবেন। ওই মানচিত্র বাস্তবায়ন হলে ইহুদি বসতি স্থাপনকারীদের উপর বড় ধরনের প্রভাব পড়ত। পশ্চিম তীর ও জর্ডান ভ্যালি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু ইহুদি বসতি সরিয়ে ফেলতে হতো। এর আগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন এমনটা করেছিলেন। তিনি 2005 সালে কয়েক হাজার ইহুদি বসতি স্থাপনকারীকে গাজা থেকে জোর করে সরিয়ে এনেছিলেন। ইসরায়েলি ডানপন্থীরা একে ইহুদি জাতির উপর আঘাত বলে বিবেচনা করেছিল। পশ্চিম তীরের বেশিরভাগ ভূমি থেকে ইহুদি বসতি সরিয়ে নেওয়া ওই ঘটনার থেকে অনেক বেশি চ্যালেঞ্জের হতো, কারণ সেখান থেকে লাখো ইহুদিকে সরিয়ে আনতে হতো। ফলে সেখানে নৃশংসতা ছড়িয়ে পড়ার সত্যিকারের ঝুঁকি ছিল, যদিও ইসরায়েল সরকারকে কখনোই এই পরীক্ষার মুখোমুখি হতে হয়নি।